স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। ব্যাংক লুট, গুম, খুনসহ নানা অপকর্মে জড়িত জানা সত্ত্বেও সাকিব আল হাসান কিভাবে আওয়ামী লীগে যোগ দেন সে বিষয়ে প্রশ্ন রেখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন করে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এমন প্রশ্ন রাখেন প্রেস সচিব। যে আওয়ামী লীগ এমন একটা বাজে দল যার সত্যিকার অর্থে হাতে প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত, যে গুমে জড়িত, যে খুনে জড়িত। এখন আপনি ইউথ আইকন হয়ে আপনি এটা জেনে বুঝেও আপনি ওই পার্টিতে জয়েন করা, সাকিব আল হাসানের মতো তো আরো কেউ তো, তামিমও তো ভালো পারফরমেন্স ছিল, তা আপনি তামিম তো জয়েন করে নাই, করছে মুশফিকুর রহিম তো জয়েন করে নাই। ৬ দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছে। তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী আরিফুল ইসলাম, বিস্তারিত জানব তার কাছ থেকে। আরিফ, এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান এবং কর্মসূচি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঈশিতা, এই বাদ জুমা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তাদের বাদ জুমা এই ৬ দফা দাবিতে কাপড় মাথায় বেঁধে তারা কিন্তু এই গণমিছিল কিংবা পদযাত্রা করছে। বিশেষ করে এই যে মিছিলটি বের করেছেন সেই মিছিলটি মোটামুটি বলা যায় যে যাবে ৭ রাস্তা পর্যন্ত। সেখানে গিয়ে তারা ৫ মিনিট সেখানে অবস্থান করবেন, তার পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নিবেন, পরবর্তীতে কি পরিকল্পনা আছে, তাদের পদক্ষেপগুলো কি সেটা তারা জানাবেন। সেখানে গিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীদের যে ৬ দফার দাবি, সেই ৬ দফার দাবিতে তারা গত পরশু থেকে, বিশেষ করে বুধবার থেকে তারা কিন্তু এই অবরোধ বা বিক্ষোভ মিছিল বা রাস্তা অবরোধ এই ধরনের আন্দোলন করে আসছিল। তবে এর প্রেক্ষিতে আমরা যেটা জেনেছি বা সেটা হচ্ছে বুধবার সেই রাতেই কিন্তু তাদের যে একটি দাবি ছিল সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে অপসারণ করা, সেটা কিন্তু সেই বুধবার রাতেই অপসারণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যে ৬ দফার দাবি, সেই ৬ দফার দাবি বাস্তবায়ন না হওয়া থেকে যে তারা এই ধরনের কর্মসূচি, কাপড়ের কাপড় মাথায় বেঁধে, আবার অনেকে কাপড়ের কাপড় পরিধান করে তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারিগরি ছাত্র আন্দোলন পরিষদের যে ব্যানার, সেই ব্যানারে তারা কথা বলছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো শিক্ষার্থীদের সঙ্গে। সেটা হচ্ছে যে আজকে আমাদের মূল দাবি হচ্ছে ৬ দফা দাবি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং অবৈধ ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল করা লাগবে এবং সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইংদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা লাগবে এবং কারিগরি শিক্ষার উন্নয়ন করা লাগবে এবং কারিগরি যদি বাস্তবায়ন না হয় তাহলে কি করবেন? আমরা আরো কঠোর আন্দোলন চলবে আমাদের। শুনছিলেন ঈশিতা, তাদের যে মূল বক্তব্যের যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা সংবাদ সম্মেলন করবেন, পরবর্তী কি কর্মসূচি সেটা আসলে তারা জানাবেন এবং কি ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু কঠিন আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। তো এই ছিল ঈশিতা, এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করলেও সন্তুষ্ট নন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। তারই অংশ হিসেবে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী আরিফ জানাচ্ছিলেন যে ঢাকায় আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনরতরা কাফনের কাপড় পরেছেন এবং তারপরেই তারা একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। চট্টগ্রামের কি পরিস্থিতি জানাবেন? জুনিয়র ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগের যে প্রজ্ঞাপন দিয়ে হাইকোর্টের যে আদেশ, সেটি বাতিল করা সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন এবং এর মধ্যে তাদের সাথে তারা যখন একটি রেল ব্লকেট আন্দোলন ঘোষণা করেছিলেন ঠিক তখনই সরকারের পক্ষ থেকে তাদের সাথে একটা বৈঠকের কথা হয়েছিল, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের সাথে বৈঠকের নামে এক ধরনের প্রহসন হয়েছে এবং যাদের বৈঠকে থাকবার কথা শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্যরা তারা ছিলেন না, ফলে তারা সেই বৈঠক প্রত্যাখ্যান করে এখন তারা
যে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা আন্দোলন করছেন এবং পাশাপাশি আন্দোলন সময়কালে যে তাদের উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায় সেটির তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা একটু ছোট করে জেনে নিতে চাই আপনারা কি দাবি করছেন, পাশাপাশি সামনে কি কর্মসূচি আসছে আপনাদের? আমরা আসসালামু আলাইকুম, আমরা আগস্ট পরবর্তী সময় থেকে আমাদের 6 দফা দাবি নিয়ে রাজপথে আছি এবং আমাদের সাথে পরপর জেলা প্রশাসক থেকে শুরু করে এই আজকেও আমাদের উপদেষ্টার সাথে ইতিমধ্যে বৈঠক হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো গতকাল আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা এবং হচ্ছে আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা বসতে চেয়েছিল এবং আমাদের কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা যায়। সেই ক্ষেত্রে ওইখানে গিয়ে দেখে আমাদের প্রতিনিধিরা সেখানে প্রধান উপদেষ্টাও নাই, শিক্ষা উপদেষ্টা নাই। তার মানে কি আমাদের আন্দোলনটাকে পাঞ্চাল করার এটা একটা চেষ্টা, আমাদের কমিয়ে দেওয়ার এটা একটা চেষ্টা। আমরা স্পষ্টভাবে কড়া হুঁশিয়ারি দিতে চাই, আমরা আজকে কাপড় মিছিলের মাধ্যমে জানান দিতে চাই, আমাদের যদি আপনি প্রশাসন দ্বারা গুলি করেন, আমরা এখানে গুলি খেয়ে আমরা এখানে কাপন বাঁধা অবস্থায় আমরা অধিকার ছেড়ে রাজপথ ছাড়ব না। আমাদের 19 তারিখ মহাসমাবেশ দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আন্দোলনকারীদের একজন বলছিলেন যে তাদের সাথে বৈঠকের নামে প্রহসন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের যে সহকর্মীরা, সহযোদ্ধারা বা সহপাঠীরা আন্দোলন করছেন সেখানেও প্রশাসন হামলা করেছে, সেই অভিযোগ তারা করছেন এবং সব মিলে তারা কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল, এখন অনুশীলন করছে সফরকারী জিম্বাবুয়ে। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সিরিজ সামনে রেখে লম্বা সময় ধরে সিলেটে অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিলেটে পা রেখে জিম্বাবুয়েও চেষ্টা করছে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে, যদিও বৈরী আবহাওয়ায় প্রথম দিন পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি দলটি। শুক্রবার বৃষ্টির কারণে টাইগারদের অনুশীলনও দেরিতে শেষ হয়। নেটে ব্যাটিং আর বোলিংয়ের পাশাপাশি এদিন ফিল্ডিং সেশনে লম্বা সময় দিয়েছে টাইগাররা। নতুন ফিল্ডিং কোচ প্যামেন্টো অনুশীলনে যোগ করেন নতুনত্ব। ফিল্ডিং, লং থ্রোর সাথে হাই ক্যাচ নিয়ে কাজ করেছেন মুমিনুল, তানজিম সাকিবরা। আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সিলেটে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন, যোগ দিব তার সাথে। শাহরিয়ার, সিলেটের উইকেট বিবেচনায় একাদশ নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কেমন, বিস্তারিত জানাবেন। একাদশ উইকেটের কথা যেটা বললেন যে উইকেট সাধারণত স্পোর্টিং হবে, আমরা যেটা বলেছি যে উইকেট যেহেতু স্পোর্টিং হবে, স্পোর্টিং উইকেটে সাধারণত পেস নির্ভর একটা টিমই হয়তো বা বাংলাদেশ করবে, যেহেতু এখানে স্পিনের খুব বেশি সুবিধা পাওয়া যাবে না, তাই আমরা ধরতে পারি যেহেতু তাইজুল তো খেলবেনি, তার সাথে বাংলাদেশ হয়তো পেসকে বেশি গুরুত্ব দিবেন এবং আমরা অনুশীলনও কিন্তু সেটা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে নাহিদ রানা, তানজিম সাকিব তারা সবাই বেশ সিরিয়াস দেওয়ার জন্য হয়তো বা তারা দুজনই থাকবেন এই প্রথম টেস্টে। বাংলাদেশ ঠিক সকালবেলা অনুশীলন করেছে, আর এখন দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই যে এখন কিন্তু জিম্বাবুয়ে দল অনুশীলন করছে, আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন, এবং জিম্বাবুয়ে কিন্তু গতকালকে ঠিকভাবে অনুশীলনটা করতে পারেননি, কারণ হচ্ছে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে তারা অনুশীলন করতে পারেননি। তবে আজকে কিন্তু বাংলাদেশ অনুশীলন ঠিকভাবে করতে না পারলেও জিম্বাবুয়ের এখন যেহেতু আবহাওয়া ভালো, জিম্বাবুয়ে কিন্তু পুরো অনুশীলনটাই হয়তো বা করতে পারবে আমাদের মনে হচ্ছে এখন পর্যন্ত। এরই মধ্যে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, আরও 1 ঘন্টা খানেক অনুশীলন করবে জিম্বাবুয়ে, এবং এখন আবহাওয়ার যে অবস্থা তাতে মনে হচ্ছে যে হয়তো বা জিম্বাবুয়ে পুরো অনুশীলনটাই করতে পারবে। তবে যে এই সব কিছুর পরেও যে খুব একটা স্বস্তির খবর দিতে পারছি না, কারণ হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যে আবহাওয়ার যে খবরটা আমরা জানতে পেরেছি যে হয়তো বা টেস্ট যে 5 দিন হবে, সেই 5 দিনই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। তো বাংলাদেশ যে ছকগুলো করছে জিম্বাবুয়েকে হারানোর জন্য, সেটা হয়তো বা সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে বৃষ্টি হলে। আর যদি সেই 5 দিনের মধ্যে যদি মোটামুটি দেখা যাচ্ছে যদি 3 দিনও বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই উইকেট যেহেতু ভালো, এই টেস্টে কিন্তু তখন ড্র হওয়ার সম্ভাবনাই হয়তো বা বেশি। ঈশিতা, শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।